কোনো একটা রেসিপি যখন রান্না করবেন তখন আগে থেকেই সবগুলো উপকরণ রেডি করে রাখবেন। আর আমি এখানে একটি ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখেছিলাম। এখানে শুধু আমি মুরগিগুলো ভেজে নিব, তাই সামান্য হলুদ আর লবণ দিয়েই মেখে রেখেছিলাম। এখন আমি মুরগির মাংসগুলো একটি ফ্রাই প্যানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। রান্নাটা এক একজনের কাছে এক এক রকম। আপনার পছন্দ মতো আপনি রান্না করবেন, বা আপনার পরিবারের সবাই যেরকম পছন্দ করে সেটা মাথায় রেখেই আপনি রান্না করবেন। ব্রয়লার মুরগিটা সাধারণত একটু খেতে সবাই পছন্দ নাও করতে পারে, সেজন্য এক একবার রান্নার মধ্যে ভিন্নতা আনা যেতে পারে। কখনো আমরা ব্রয়লার মুরগিটা আমরা ভেজে ফ্রাই করে রান্না করি, একদম শুকনো ভুনা করে থাকি পেঁয়াজ মশলা দিয়ে, বেশি করে মশলা দিয়ে। আবার কখনো একটু ঝোল করে রান্না করি, যেহেতু বাচ্চারা একটু চিকেনটা বেশি খেতে চায়, তাই ওদের জন্যই রান্না করা হয় মোস্টলি। তো আজকে আমি ভেজেই রান্না করব। এখানে আমি পেঁয়াজটা ভেজে পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট, লবণ স্বাদ মতো দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি দিব মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করবেন, এটা স্বাস্থ্যের জন্য তেমন ভালো না। ঝালের জন্য আপনি গোলমরিচের গুঁড়া বা কাঁচামরিচ ওটাও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সাথে তো আমি দিয়েছি আদা, দারচিনি, এলাচি, লং এবং স্টার মশলা, এগুলো দিয়েছি। দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা গৃহিণীরা রান্না করার ক্ষেত্রে এক এক দিন এক এক রকম চিন্তা করি। কখনো অল্প সময়ের মধ্যে যাতে রান্নাটা হয়ে যায় সেজন্য শর্টকাটে করে থাকি, আবার কখনো একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করার চেষ্টা করি। তো আমার বাচ্চারা চিকেন আইটেমই পছন্দ করে বেশি। আর এখনকার পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, এইসবের মধ্য দিয়ে রান্না টান্না তেমন একটা ভালো লাগে না। তারপরও তো প্রয়োজনে তো করতে হয়, খাওয়ার জন্য, বেঁচে থাকতে হলে খেতে হবে, তাই সেজন্যই রান্না করা। এখন আমি মুরগির মাংসটা কষিয়ে তারপরে আমি আলু দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার পেজটিতে আপনারা ফলো দিবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আমিও আপনাদের ভিডিও দেখব এবং ভালো লাগলে শেয়ার করব। এভাবে আমরা একে অপরকে সহযোগিতা করে সামনে এগিয়ে যাব। এখন চুলার জালটা একটু বাড়িয়েই দিব, যেন ভালো মতো ফুটে তরকারিটা ভালো মতো সিদ্ধ হয়। তো এই তো কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা হয়ে গিয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন।